পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। সবচেয়ে বড় পাপ কি বলেন তো? শিরিক। আব্দুর রহমান ইবনু আবু বকর তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, তিনি বললেন, আমি তোমাদের সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো কি? সাহাবীগণ বললেন, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যত বড় পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো তিনটি, তার মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? কথা বলেন, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নম্বর বড় পাপ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া হলো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বড় মহাপাপ। 3 নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া বলেন তো? মিথ্যা সাক্ষ্য দেওয়া। সবচেয়ে বড় পাপ কয়টি? আমার সাথে কথা বলেন, সবচেয়ে বড় পাপ কয়টি? 3টি। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। তাহলে শিরিক করা যাবে? এই বড় পাপ করা যাবে? শিরিক যদি করে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি কার সাথে শিরিক করে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর পরকালে এই জালেমের কোনো সাহায্যকারী নাই। যে শিরিক করে সে হলো সবচেয়ে বড় জালেম। সে কি সবচেয়ে বড় জালেম? এই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না, সে হলো জুলুমকারী, আল্লাহর সাথে শিরিক করেছে। সম্মানিত হাজিরিন, বিরাট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, খুব গভীর মনোযোগ। অনেক বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে গিয়ে কোনো একজন যুবক দাঁড়িয়ে যদি বলে আমি একটু ভাষণ দিব, এবং সেই ভাষণ দিতে গিয়ে যদি বলে যে আমাকে দুনিয়াতে আসার ব্যাপারে, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমার এই জন্মের ব্যাপারে আমার পিতা একাই জড়িত নয়, আমার চাচারও হাত আছে। কি আছে বলেন তো? আমার চাচারও কি আছে? যোগ সূত্র আছে। ওই প্যান্ডেলে, ওই স্টেজে যদি ওর পিতা থাকে, ওরে কি আস্ত রাখবে? এই কথা বলেন, ওরে কি আস্ত রাখবে? কেন রাখবে না? ও করলো কি? এই ভরা সমাবেশে ও করলো কি? আমাকে হেয় করলো, আমাকে প্রতিপন্ন করলো, আমার সাথে আমার ভাইকে শরীক করলো। আমার সাথে কাকে শরীক করলো? আমার ভাইকে শরীক করলো। এটা যদি একজন দুনিয়ার মানুষ যদি সহ্য করতে না পারে, তাহলে গোটা জাহানের যিনি রব, একচ্ছত্র মালিক, তিনি কে? কথা বলেন, গোটা জাহানের রব কে? আল্লাহ। সেই আল্লাহর সাথে, আল্লাহ হলেন স্রষ্টা, বাকি আল্লাহ হচ্ছেন খালেক, বাকি সব হচ্ছে মাখলুক। তিনি একচ্ছত্র মালিক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এখন এই মালিকানায় যদি আল্লাহর সাথে কাউকে শরীক করি, তাহলে আল্লাহ নারাজ হবেন কি হবেন না? হবেন কি হবেন না? এই জন্য যে শিরিক করবে সে সবচেয়ে বড় পাপ করলো। এই শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? শিরিক থেকে যদি আমি আপনি বেঁচে না থাকি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, সে জান্নাতে যাবে না। যে আল্লাহর সাথে শিরিক করবে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। যারা শিরিক করবে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী, আপনার পূর্ববর্তী
আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যারা এসেছে তাদের প্রতি সকলের প্রতি আদেশ করা হয়েছে, যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন, নবীকেও ছাড় দেওয়া হয় নাই, নবীকেও বলছে নবী আপনার প্রতি ওহী অবতীর্ণ করা হলো, আদেশ করা হলো, আপনার পূর্বে যারা এসেছিল, যে সমস্ত নবীরা এসেছিল, রাসূলগণ এসেছিল, তাদেরকেও এই আদেশ করা হয়েছে যে নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নবীকে বলছে যে নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমার আপনার অবস্থা কি? আমি আপনি যদি আল্লাহর সাথে শিরিক করি, আল্লাহ তাআলা আমাদের আমল কি আস্ত রাখবেন? বাতিল করে দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, যে লোক তার সাথে ক্ষমা করবেন না যে লোক তার সাথে কি করে? শিরিক করে। আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের যত পাপ আছে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। আপনি যদি শিরিক করে আল্লাহর দরবারে উপস্থিত হন তাহলে এই পাপ ক্ষমার অযোগ্য, এই পাপ ক্ষমার অযোগ্য। শিরিক ব্যতীত যত পাপ আছে, যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে সে জান্নাতে, সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি বিন্দু মাত্র আল্লাহর সাথে শিরিক করবে না সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে শিরিক করলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। আর শিরিক যে করবে না তার থাকার জায়গা কি? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।